ইংরেজিতে কি করে কথা বলতে হয়, লাইক একটা স্কুলের টিচার আর স্টুডেন্টসের মধ্যে যে কনভারসেশনটা হয়, স্কুলে সারাদিন একটা স্টুডেন্ট থাকে, তাদের কি ধরনের কনভারসেশন করতে হতে পারে টিচারদের সঙ্গে, বা আরও তাদের যে ক্লাসমেটস রয়েছে তাদের সঙ্গে কি ধরনের কথা বলতে পারে, সেটা নিয়ে আলোচনা করব। খুব সহজভাবে বোঝানোর জন্য, আপনারা যাতে খুব সহজে ক্যাচ করতে পারেন, আমি তার জন্য ডায়লগের মতো করে কনভারসেশনটা মেক করেছি, আপনাদের যাতে বুঝতে খুব সহজ হয়। তো চলুন শুরু করা যাক। স্কুল ছাত্রদের ইংরেজি কথোপকথন। বিফোর ক্লাসের আগে, ক্লাসের আগেও দেখা যায় ইংরেজিতে কনভারসেশন করতে হতে পারে। ধরুন আপনি স্কুলের মাঠে আছেন, আপনাকে ক্লাসে যেতে হবে, ক্লাসে ঘন্টা বাজছে, সেই জন্য আপনার যে ধরনের কনভারসেশন বলতে হতে পারে। স্টুডেন্টসরা অনেকে একসঙ্গে দাঁড়িয়ে আছে ক্লাসের বাইরে, তখন ধরুন ঘন্টা বাজছে, তখন কি বলবে তারা? দ্য বেল ইজ রিংিং, ক্লাস ইজ অ্যাবাউট টু স্টার্ট, উই শুড গো ইনসাইড। ঘন্টা বাজছে, ক্লাস শুরু হতে চলেছে, আমাদের ভিতরে যাওয়া উচিত। অথবা বলতে পারে উই শুড গো ইনসাইড দ্য ক্লাসরুম, আমাদের ক্লাসরুমের ভেতরে যাওয়া উচিত। দ্য বেল ইজ রিংিং, ক্লাস ইজ অ্যাবাউট টু স্টার্ট, উই শুড গো ইনসাইড দ্য ক্লাসরুম। তারপরে সবাই মিলে বলতে পারে লেটস হারি আপ। এরপরে ধরুন শিক্ষক ক্লাসরুমে আসার পরে কি ধরনের কনভারসেশন হতে পারে? ইন দ্য ক্লাসরুম আফটার টিচার কেম, টিচার বলতে পারে ক্লাসরুমে এসে গুড মর্নিং এভরিওয়ান। যদি সেটা সকাল হয় তাহলে কি বলতে পারে? গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। তারপরে স্টুডেন্টসরা বলবে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। তারপরে টিচার স্টুডেন্টদের জিজ্ঞেস করতে পারে যে তারা কেমন আছে বা তাদের দিন কেমন যাচ্ছে। হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে। স্টুডেন্টসরা বলল উই আর ফাইন থ্যাংক ইউ, উই আর ফাইন থ্যাংক ইউ বলার পর টিচার কি বলতে পারে? আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট, ইটস সো গ্রেট টু সি ইউ এগেইন, আমি এটা শুনে খুশি, তোমাদের আবার দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এই ধরনের কথাতে স্টুডেন্টদের মনে একটা খুব ভালো ইমপ্রেশন রেডি হবে, আর ক্লাস করার আগে এটা খুবই দরকার। টিচার কি বলতে পারে তাহলে? আই এম হ্যাপি টু হিয়ার দ্যাট, ইটস সো গ্রেট টু সি ইউ এগেইন। এরপরে কোনো একটা স্টুডেন্টসের জানলাটা বন্ধ আছে, জানলাটা খোলার জন্য স্টুডেন্ট টিচারের থেকে পারমিশন নিতে পারে। কিভাবে বলতে পারে? টিচার মে আই ওপেন দ্য উইন্ডো, শিক্ষক আমি কি জানালাটা খুলতে পারি? টিচার থেকে এটা বলে পারমিশন চাইতে পারে। টিচার মে আই ওপেন দ্য উইন্ডো, অথবা স্যার থাকলে স্যার, ম্যাডাম থাকলে ম্যাডামও বলতে পারে মে আই ওপেন দ্য উইন্ডো। ধরুন টিচার বলল অবশ্যই আজ ক্লাসরুমে খুব গরম, টিচার খুলতে পারমিশন দেওয়ার ক্ষেত্রে বলতে পারে সার্টেনলি ইটস ভেরি হট ইন দ্য ক্লাসরুম টুডে। সার্টেনলি অর শিওর বলতে পারে, অফকোর্স বলতে পারে, ইটস ভেরি হট ইন দ্য ক্লাসরুম টুডে। এরপরে আরও কি ধরনের কথা হতে পারে? ধরুন কেউ একজন ক্লাসে দেরি করে এসেছে, ক্লাসে আসতে তার লেট হয়ে গিয়েছে, সে তার টিচারের সঙ্গে কি ধরনের কথা বলতে পারে? ইফ সামওয়ান ইজ লেট ফর ক্লাস, কেউ দেরিতে ক্লাসে আসলে বলতে পারে টিচারকে বলতে পারে, যখন গেটটা নক করবে তখন টিচার বলতে পারে কি? কাম ইন। ফার্স্টে তো গেটটা নক করবে, তখন টিচার বলতে পারে কাম ইন। তখন স্টুডেন্টস বলতে পারে গুড মর্নিং, আই এম সরি আই এম লেট, গুড মর্নিং আই এম সরি আই এম লেট, মে আই কাম ইন, মে আই কাম ইন, অথবা বলতে পারে মে আই কাম ইনসাইড অর মে আই কাম ইনসাইড দ্য ক্লাসরুম। সে যেহেতু লেট করে ফেলেছে তার জন্য ফার্স্টে সরি বলবে, তারপরে যে সে লেট করেছে, এরপরে সে টিচারের থেকে পারমিশন চাইবে যে সে ভেতরে আসতে পারবে কিনা। শুভ সকাল, আমি দুঃখিত আমি দেরি করেছি, আমি কি ভেতরে আসতে পারি? তাহলে স্টুডেন্টসরা কি বলতে পারে? গুড মর্নিং, আই এম সরি আই এম লেট, মে আই কাম ইন অর মে আই কাম ইনসাইড। তখন টিচার কি বলতে পারে? ইয়েস প্লিজ, ইউ মে গো টু ইউর প্লেস, বা ইউ মে গো টু ইউর সিট, আপনি আপনার জায়গায় যেতে পারেন বা আপনি আপনার সিটে যেতে পারেন। টিচার এটা বলতে পারে ইয়েস প্লিজ ইউ মে গো টু ইউর প্লেস অর ইয়েস প্লিজ ইউ মে গো টু ইউর সিট। তখন স্টুডেন্টস কি বলতে পারে টিচারকে? থ্যাংক ইউ টিচার। এরপরে আসুন আমরা দেখি বিফোর স্টার্ট দ্য লেসন, লেসন শুরুর আগে কি ধরনের কথা হতে পারে একটা ক্লাসরুমের ভেতরে টিচার আর স্টুডেন্টের মধ্যে। টিচার বলতে পারে হু ক্যান টেল মি হোয়াট ডে ইজ ইট টুডে, প্লিজ রেজ ইউর হ্যান্ড। কে বলতে পারে আজ কোন দিন? আপনার হাত বাড়ান দয়া করে। টিচার স্টুডেন্টদের মধ্যে একটা পড়াশোনার প্রতি ইন্টারাকশন তৈরি করতে ফার্স্টে এই ধরনের কথোপকথন করে নিতে পারে। টিচার বলবে হু ক্যান টেল মি হোয়াট ডে ইজ ইট টুডে, প্লিজ রেজ ইউর হ্যান্ড। এরপরে ধরুন অনেকে হাত তুলেছে, তার মধ্যে একজনের নাম ধরুন রনি,
সে হাত তুলেছে, টিচার তখন তাকে বলতে পারে স্ট্যান্ড আপ, রনি স্ট্যান্ড আপ। সাপোজ আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এরকম যে কেউ হতে পারে, রনি দাঁড়াও। এরপরে স্টুডেন্টটা কি বলতে পারে, ইটস মানডে, আজকে সোমবার। টিচার জিজ্ঞেস করেছে কি বলতে পারে আজ কোন দিন, তখন সেই স্টুডেন্টটা বলল ইটস মানডে, আজ সোমবার। তারপরে টিচার তাকে কি বলতে পারে, ভেরি গুড, সিট ডাউন, খুব ভালো, বসো, ভেরি গুড, সিট ডাউন। এরপরে আরো কি বলা হতে পারে ক্লাসে, হোয়াট ডেট ইজ ইট, কোন একটা স্টুডেন্টকে উল্লেখ করে টিচার জিজ্ঞেস করতে পারে আজকে কত তারিখ। টিচার কি বলতে পারে, হোয়াট ডে ইজ ইট জ্যাসন, মানে এরকম যে কাউকে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করতে পারেন, হোয়াট ডেট ইজ ইট জ্যাসন, এটা কোন তারিখ জ্যাসন। তখন সেই জ্যাসন উঠে দাঁড়ালো, সেই স্টুডেন্টটা উঠে দাঁড়িয়ে বললো ইটস সেপ্টেম্বর 17। সাপোজ আমি একটা ডেট দিয়ে দিলাম, যে ডেটটা হবে সেটা হবে। সাপোজ সে এত ধীরে কথাটা বলেছে, টিচার কথাটা শুনতে পায়নি, তখন টিচার কি বলতে পারে, স্পিক লাউডার প্লিজ, আই কান্ট হিয়ার ইউ, জোরে কথা বলো দয়া করে, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। তখন স্টুডেন্ট লাউডলি বলল ইটস সেপ্টেম্বর 17। তখন টিচার বলল দ্যাটস রাইট, টিচার বলল দ্যাটস রাইট। ধরুন ফার্স্টে ক্লাসে হোমওয়ার্কের ব্যাপারে কথা হবে, টিচার আর স্টুডেন্টের মধ্যে হোমওয়ার্কের ব্যাপারে যে কনভারসেশনটা হবে সেটা কি হতে পারে, টিচার ফার্স্টে স্টুডেন্টদের জিজ্ঞেস করলো ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক, অথবা টিচার কি জিজ্ঞেস করতে পারে, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, আপনি কি আপনার বাড়ির কাজ করেছেন। সেম কথাই কিন্তু হলো, ডিড ইউ ডু ইউর হোমওয়ার্কও যা, হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্কও সেম, সেম অর্থই বোঝাবে। তখন স্টুডেন্টস বলল ইয়েস উই ডিড, স্টুডেন্টস কি বলতে পারে, তাদের হোমওয়ার্ক যদি কমপ্লিট করে থাকে তাহলে বলতে পারে ইয়েস উই ডিড। এরপরে টিচার বলল গ্রেট লেটস চেক ইট, গ্রেট লেটস চেক ইট, এখন টিচার চেক করবে। এরপরে ধরুন ক্লাস শুরু হবে, লেসন শুরু হবে, পড়াশোনা শুরু হবে, সেই ক্ষেত্রে কি ধরনের কনভারসেশন হতে পারে। তবে পড়ানো ছাড়াও কিন্তু ক্লাসের মধ্যে, পড়ানোর মাঝে কিছু কনভারসেশন হতে দেখা যায়, আমি সেগুলো নিয়েও কথা বলবো। টিচার কি বলতে পারে, প্লিজ ওপেন ইউর বুকস টু পেজ 20, লেটস রিড আ টেক্সট। ধরুন কোনো একটা বইয়ের কোনো একটা পেজ নম্বর আমি জাস্ট একটা স্যাম্পল দিয়ে দিয়েছি, আপনারা যে পেজ নাম্বার স্টুডেন্টদের বের করতে বলবেন সেটা তারা বের করবে। অনুগ্রহ করে আপনার বই 20 পৃষ্ঠায় খুলুন, আসুন একটি পাঠ্য পড়ি, প্লিজ ওপেন ইউর বুকস টু পেজ 20, লেটস রিড আ টেক্সট। এরপরে কি ধরনের কথা হতে পারে, ধরুন স্টুডেন্টের কোনো একটা কোশ্চেন আছে কোনো এক বিষয়ে, যেটা তাদের আগের ক্লাসে ছিল, বা 20 পেজ বের করার পরে তাদের মনে একটা কোশ্চেন আসছে, সে ধরনের টিচারকে তারা কি জিজ্ঞেস করতে পারে, টিচার মে আই আস্ক ইউ আ কোশ্চেন, শিক্ষক আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, টিচার মে আই আস্ক ইউ আ কোশ্চেন। তখন টিচার বলল ইয়েস প্লিজ। স্টুডেন্টসটা কি বলবে, ধরুন সেই পেজ 20-তে একটা ওয়ার্ড স্টুডেন্ট বুঝতে পারছে না, তখন সে টিচারকে জিজ্ঞেস করলো হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড মিন, এই শব্দটির মানে কি, হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড মিন। তখন টিচার কি বলতে পারে, লিসেন অ্যান্ড রিপিট আফটার মি, এনভায়রনমেন্ট, শুনুন এবং আমার পরে পুনরাবৃত্তি করুন। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট মানে কি, পরিবেশ। এটা একটা বড় একটা ওয়ার্ড সাপোজ, এই জন্য হয়তো স্টুডেন্টটা বুঝতে পারছে না, তাই টিচারকে জিজ্ঞেস করেছে, তখন টিচার কি বলবে, লিসেন অ্যান্ড রিপিট আফটার মি, এনভায়রনমেন্ট। স্টুডেন্টসরা তখন একসঙ্গে হয়ে বলল এনভায়রনমেন্ট। একটা স্টুডেন্ট ধরুন কথাটা ভালো মতো বুঝতে পারেনি যে টিচার কি বলেছে, তখন সে কি বলতে পারে টিচারকে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ রিপিট প্লিজ, আমি বুঝতে পারছি না, আপনি দয়া করে পুনরায় রিপিট করতে পারেন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ রিপিট প্লিজ। এছাড়া স্টুডেন্টসরা কি বলতে পারে, সাপোজ সে শুনতে পেরেছে কিন্তু সে স্পেলিংটা পারছে না, সেই ক্ষেত্রে কি ধরনের কথা বলতে পারে টিচারকে, হাউ ডু ইউ স্পেল ইট, আপনি এটা কিভাবে উচ্চারণ করেছেন। এই স্পেলিংটা জানার জন্য স্টুডেন্টস জিজ্ঞেস করতে পারে হাউ ডু ইউ স্পেল ইট। অথবা সে বলতে পারে টিচার আই এম হ্যাভিং ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক অর আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লাস। কোনো একটা টপিক বা কোনো একটা ক্লাস যদি স্টুডেন্ট বুঝতে না পারে, সেই স্টুডেন্টটা টিচারকে বলতে পারে টিচার আই এম হ্যাভিং ডিফিকাল্টি আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক, স্যার আমি টপিকটা বুঝতে পারছি না। অথবা বলতে পারে কোনো টিচারকে, যদি কোনো ম্যাম হয়, কোনো স্যার হয়, অথবা টিচারই বলতে পারে কুড ইউ এক্সপ্লেইন দ্যাট এগেইন, ম্যাম এটা কি আরেকবার বোঝাতে পারবেন। টিচার কুড ইউ এক্সপ্লেইন দ্যাট এগেইন অর কুড ইউ এক্সপ্লেইন দ্যাট ওয়ান মোর টাইম অর ওয়ান্স মোর ওয়ান্স এগেইন।
এরকম অনেক কিছু বলতে পারে। আমি অনেকগুলো অপশন দিয়ে দিয়েছি, যেটা ইচ্ছা বলতে পারবেন, সেম মিনিংই আসবে। এরপরে ধরুন টিচার স্পেলিংটা দেখালো, ENVIRONMENT, এনভায়রনমেন্ট। এভাবে টিচার স্পেলিংটা দেখালো। তারপরে টিচার বললো প্লিজ রাইট ডাউন, দয়া করে লিখুন, কেননা স্পেলিংটা যদি তারা লিখে অনেক বেশি মনে থাকবে। টিচার স্পেলিংটা বলার পরে স্টুডেন্টদের তিনি বললেন প্লিজ রাইট ডাউন।